রাফি, কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি যদি তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে প্রশ্ন করছি, তুমি তো নিশ্চয়ই মুসলিম, তাই না? জি। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি মুসলিম কেন, তাহলে তুমি এটার উত্তরে কি বলবে? একটা বাক্যে তুমি এটার উত্তর দাও যে তুমি মুসলিম কেন। আচ্ছা, আরেকটু ইয়ে করে বলি, পৃথিবীতে 4315টি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মই কিন্তু একজন স্রষ্টার কথা বলে, ঠিক আছে? তারা কোন একজন স্রষ্টায় বিশ্বাসী, একটা ধর্মকে তারা মানছে, হ্যাঁ, বিধিবিধান মানছে। তো আমরা যেমন ইসলাম অনুসরণ করি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে বিশ্বাস করি, কোরআন আল্লাহর গ্রন্থ বলে মনে করি। তেমনিভাবে হিন্দুদের একটা গ্রন্থ আছে, সেটাকে তারা ঐশী গ্রন্থ বলে মনে করে, ঠিক আছে? তো এখন প্রত্যেকটা ধর্ম তার সত্যি হতে পারে না, তাই না? এক একটা ধর্মের সঙ্গে পারস্পরিক বিপরীত সম্পর্ক। তো একটা ধর্মই তো সত্য হবে কিংবা হবে না, তাই না? এখন তোমার কাছে নিশ্চয়ই ইসলাম ধর্মটা সত্য, তাই না? এবং আমরা এটাই বিশ্বাস করি। কিন্তু আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি তুমি মুসলিম কেন, ইসলাম ধর্মটা সত্য তোমার কাছে, এটা কেন, এটার কি প্রমাণ আছে? মহান আল্লাহ তাআলা হুম, কোরআন, হ্যাঁ, তুমি বলো, তোমার মতো করে বলো, মানে সমস্যা নেই। কোরআন নাজিল কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল কাছে না, তা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছে, জি, কোরআন। এটা কি তুমি কিভাবে জানলে? এটা কোরআনে লেখা ছিল। কোরআনে লেখা আছে, কোরআনটা যে আল্লাহর বাণী, এটার কি প্রমাণ আছে? বুঝুনি কথা? কারণ নবীর কাছ থেকে আমরা এই সবকিছুর জ্ঞান অর্জন করেছি। এই কোরআন যে আল্লাহর বাণী, এই কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এগুলো কিন্তু আমরা নবীর কাছ থেকে শুনেছি, তাই না? এই কোরআন তো আল্লাহ রসুল সংকলনও করে যায়নি। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গিয়ে কোরআন সংকলিত হয়েছে, বর্তমান কোরআন। তো এখন কোরআন যে আল্লাহর বাণী, এটা যে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, এটার কি প্রমাণ আছে? কোরআন তো নাজিল করছে না, তো কোরআনের হ্যাঁ, কোরআন নাজিল করেছে, কোরআনের ভিতরে লেখা ছিল। কোরআনে। আচ্ছা, ধরো আমার উপরে আমি বললাম যে আমার উপর একটা কিতাব নাজিল হয়েছে, আমি কিছু ওহী পেয়েছি, এগুলো এখন আমি বললাম যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার মানে এটাই ওহী। তো এটা তুমি কিভাবে বিশ্বাস করবে? আমার কথাটা কি বিশ্বাস করবে তুমি? করবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই করেছে, যে তিনি দাবি করেছেন যে আল্লাহর পক্ষ থেকে কিছু আয়াত পেয়েছেন, তিনি নবী, আল্লাহ তাকে নবী বানিয়েছেন, এগুলো বলেছে, সাহাবা একরাম বিশ্বাস করেছে, তো এগুলো লিখে রেখেছে গাছের পাতায়, ঠিক আছে, চামড়ায়, পাথরে, এগুলো লিখে রেখেছে। পরবর্তী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবা একরাম, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, তারা এগুলো সংকলন করেছেন এবং এ পর্যন্ত আমাদের কাছে এসেছে। এখন তোমাকে প্রশ্ন করছি, কোরআন যে আল্লাহর বাণী, এইটার কি প্রমাণ আছে? আছে? নাই। এখন তুমি বলছো কোরআন যে আল্লাহর বাণী, এটার কোনো প্রমাণ ছাড়াই তুমি ইসলামটাকে মানছো, তাই না? বিশ্বাস করছো, তার মানে শুধুমাত্র বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে কোনো প্রমাণ নাই। আচ্ছা, এখন আমি যদি বলি অন্যান্য ধর্মাবলম্বীরা এই কাজটাই করছে, তাই না? তারা যে ধর্মে জন্মগ্রহণ করছে, সে ধর্মটাকে সত্য বলে মানছে, বিশ্বাস করছে। তারা আর এই বিশ্বাসের পিছনে যুক্তি দেখছে না, প্রমাণ দেখছে না, প্রমাণ খুঁজছে না। খুঁজলে তো আমাদের দৃষ্টিতে ইসলাম ধর্ম তারা মানতে বাধ্য হতো। তার মানে অন্যান্য ধর্মাবলম্বীরা যেই দোষটা করছে, এই দোষটা কিন্তু আমরাও করছি। এটা বোঝা যাচ্ছে না, অন্তত তোমার ক্ষেত্রে? এখন ইসলাম অনুযায়ী তুমি যদি মুরতাদ হয়ে যাও, ধরো তুমি ইসলাম নিয়ে গবেষণা করলে, কিছু প্রশ্নের উত্তর তুমি পেলে না, যে প্রশ্নের উত্তরগুলো না পেয়ে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিলে, ইসলাম ধর্ম থেকে রূপান্তরিত হয়ে অন্য ধর্ম অবলম্বন করলে, কিংবা তুমি নাস্তিক হয়ে গেলে, তখন তোমাকে ইসলাম ধর্ম অনুযায়ী বিধান হচ্ছে তোমাকে কতল করা, হত্যা করা। এটা তুমি জানো কিনা? হ্যাঁ, মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন তুমি এই যে ব্যাপারটা, যেটা সকলেই প্রায় করছে, আমরাও করছি এটা একইভাবে, এই বিধানটাকে তোমার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি বর্বরতা না? মনে হচ্ছে বর্বরতা? আচ্ছা, এই প্রশ্ন এখন আমি তোমাকে বলি, তুমি কোরআন যে আল্লাহর বাণী এবং নবী যে সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে নবী, এটার কোনো প্রমাণ তোমার কাছে নাই বললে। আচ্ছা, আমি এর বিপরীত প্রমাণ দিচ্ছি একজন নাস্তিক হিসেবে, তুমি এটার উত্তরে কি বলবে তুমি তোমার কাছ থেকে আমি শুনতে চাইব। যেমন আমি একটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলি। আচ্ছা, তুমি বলো তো, এই যে বাংলাদেশে এখন প্রচন্ড গরম পড়ছে, তাই না? এখন যদি বৃষ্টির কারণে একটু ঠান্ডা, কিন্তু কিছুদিন আগে তো প্রচন্ড গরম ছিল। এই গরমটা কোত্থেকে আসে তুমি বলো তো?
সূর্য থেকে। সূর্য থেকে? আচ্ছা, সূর্য থেকে আসে, হ্যাঁ, এটা সুন্দর উত্তর। কিন্তু হাদিসে ভিন্ন কথা বলা হয়েছে। একটা হাদিস আমি তোমাকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে। জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে, সুতরাং আমাকে দুটি নিঃশ্বাস ফেলবার অনুমতি দিন। আল্লাহ তাআলা জাহান্নামকে দুটো নিঃশ্বাস ফেলবার অনুমতি দিলেন, একটি হচ্ছে শীতকালে আর একটি গরমকালে। তো আমরা যে গরমের তীব্রতা কিংবা শীতের তীব্রতা অনুভব করি, এটা হচ্ছে জাহান্নামের দুটো নিঃশ্বাসের কারণে। ঠিক আছে? এই হাদিস আল্লাহ রসুল বলেছেন, এটা সহিহ হাদিসে আছে। এখন আমি তোমাকে বলছি, এই হাদিসটার তোমার কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা বলো। হইতেও পারে। হতে পারে? আচ্ছা, তোমাকে আমি বলি এটা যে হতে পারে না। দেখো, পুরো পৃথিবীতে একই সঙ্গে গরম পড়ে না, একই সঙ্গে শীতও পড়ে না, তাই না? জি। এখন যদি জাহান্নামের নিঃশ্বাসের কারণেই যদি গরম পড়বার কথা, গরম যদি পড়ে থাকে, তাহলে তো পুরো পৃথিবীতে একসঙ্গে গরম পড়ার কথা, তাই না? জি। এমনটাই তো হওয়ার কথা। আবার যদি জাহান্নামের নিঃশ্বাসের কারণে শীত আসে, এটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে তো পুরো পৃথিবীতে একই সঙ্গে শীত আসার কথা। কিন্তু তুমি জানো কিনা, কিছু কিছু দেশে বছরের প্রতিটি দিন শীত থাকে, পুরো শীত, পুরো বরফে ছেয়ে থাকে। অ্যান্টার্কটিকায় অনেক জায়গা আছে এরকম। তারপরে ধরো এই যে তুমি যদি ওয়াইমাইকন, রাশিয়ার ওয়াইমাইকন স্থানটি সারা বছরই তুষারে ঢাকা থাকে। ঠিক আছে? এখানে প্রচন্ড শীত থাকে, তুষার ঢাকা থাকে, মানে 12 মাসই হচ্ছে শীত আর শীত। এখন প্রশ্ন হলো, এই হাদিস অনুযায়ী সেখানে কি জাহান্নামের নিঃশ্বাস যায়নি, গরমের নিঃশ্বাসটা? তাহলে হাদিসটা কিভাবে যৌক্তিক হলো? যায়, বাট প্রভাব ফেলে না। প্রভাব ফেলে না, এটা কেমন কেমন হলো? আল্লাহ রসুল তো বলেছেন যে তোমরা যে শীতের কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা সেখান থেকে পেয়ে থাকো, জাহান্নামের নিঃশ্বাসের কারণে। তাহলে জাহান্নাম নিঃশ্বাস ফেলবে, এটার কারণে আমরা গরম অনুভব করি, শীত অনুভব করি। তাহলে আবার কোনো কোনো দেশে এরকম হবে যে জাহান্নাম নিঃশ্বাস ফেলছে, গরমের নিঃশ্বাস, কিন্তু সেখানে ঠান্ডা। এটা তো হতে পারে না। তাহলে শীতটাই পড়বে কেন? তাহলে তো কোনোটাই কাজ করবার কথা না থাকার কথা ছিল, নাতিশীতোষ্ণ হওয়ার কথা ছিল, শীতও না গরমও না। এখন বলো যে হাদিসটা যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? না, মনে হচ্ছে না? ধরে খেয়েছো তাহলে? তাহলে এটার উত্তর তুমি কি দিবে? আমি তোমাকে এখন প্রমাণ করলাম যে, আমি একজন নাস্তিক হিসাবে প্রমাণ করলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা ঠিক না। পুরো কোরআন না, পুরো হাদিস না, রসুলের একটা কথা, কোরআনের একটা আয়াতে যদি ভুল প্রমাণ করা যায়, তাহলে তো ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়, তাই না? এখন যে এই যে একটাই ধরলাম, এটার উত্তর কি তোমার কাছে আছে বলে মনে হয়, কিংবা কারো কাছে আছে বলে মনে হয়? কেউ দিতে পারবে না। এখন কি তোমার খটকা লাগছে ইসলাম নিয়ে? খটকা মানে বলতে, মানে ইসলাম ধর্ম সত্য কি সত্য না, আল্লাহর ধর্ম কিনা, এরকম কোনো সংশয় কিংবা খটকা লাগছে কিনা? লাগে আবার লাগে না। লাগে আবার লাগে না? লাগে কোন দৃষ্টিতে? এই যে এগুলো শোনার পর, কিংবা আগে এরকম কিছু শুনেছো? না। শোনোনি? জি না। আচ্ছা, এই একটা গেল। আচ্ছা, আমি তোমাকে বলি, এটার আমি নাস্তিকরা যেভাবে এটার জবাব দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ আসলে কানেকশন ছিল না। আল্লাহ বলতে আসলে কেউ নাই, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একটা ফেক আইডি। ঠিক আছে? এই নামটা ব্যবহার করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান করিয়েছেন, এটা। এখন এই কথাটা 1450 বছর আগে, দেখো মিডিয়ার যুগ ছিল না তখন। আরবে যেমন অবস্থা দেখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরম পড়ে আর শীত পড়ে, সেই অনুপাতে একটা বলে দিয়েছে আর কি। সাধারণ মানুষ তখন এটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু এখন 1450 বছর পর এসে আমরা প্রযুক্তি দেখছি, হাতের মুঠোয় থাকা ফোনে আমরা পুরো পৃথিবীর খবর জানতে পারছি, যে পৃথিবীর সারা দেশগুলোতে, সমস্ত দেশগুলোতে একই সঙ্গে শীত পড়ছে না, গরম পড়ছে না। যে কারণে আমরা বুঝতে পারছি পুরো পৃথিবীতে একই সঙ্গে শীত পড়ছে না, গরমও পড়ছে না। এই অবস্থাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা থাকতো, কানেকশন থাকতো, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 1450 বছর আগেও জানতেন যে সারা পৃথিবীতে একসঙ্গে শীত পড়ছে না, একই সঙ্গে গরম পড়ছে না। যেহেতু এটা জানতেন না, সেই কারণে একজন সাধারণ মানুষ হিসেবে এভাবেই বলার কথা, এভাবেই বলেছেন। নাস্তিকরা এই কথা বলে, এটার উত্তরে তুমি কি বলবে? এই যুক্তি খণ্ডন করবার মতো তোমার কিছু আছে কিনা? তোমার কাছে এই যুক্তিটা কেমন মনে হচ্ছে?
যুক্তিটা ঠিক মনে হইতেছে কিন্তু মনে হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা টপিকে যাই। হ্যাঁ, কোরআনের একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার হাতেই। ঠিক আছে, আল্লাহ এটা সংরক্ষণ করবেন। ওকে, জি এটা তো তুমি বিশ্বাস করো, এটা তো শুনেছো নিশ্চয়ই আগে। কিন্তু কোরআন, তুমি কোরআন সংকলনের ইতিহাস যদি একটু পড়তে চাও হাদিস থেকেই, তাহলে তুমি সেখানে এমন কিছু পাবে যার মাধ্যমে তুমি বুঝবে যে কোরআনের অনেক আয়াত হারিয়ে গেছে। ঠিক আছে, অনেক আয়াত ছাগলে খেয়ে ফেলেছে। যেমন একটা হাদিস তোমাকে আমি শোনাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। যদিও এই আয়াতটি পুরোপুরি হারিয়ে যায়নি, আসলে সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন রজমের সম্পর্কিত আয়াতটি। এবং এটি আশ্চর্যের কথা হচ্ছে, কোরআন শরীফে বর্তমান যে কোরআন আছে, এই কোরআনে কিন্তু রজম সম্পর্কিত আয়াতটি নাই, কিন্তু এর বিধানটি আছে। অর্থাৎ রজম বোঝো তো, মানে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তখন তাদের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা, পাথর মেরে তাদেরকে হত্যা করা হয়, এটা হচ্ছে বিধান। তো এই সম্পর্কিত আয়াতটি হচ্ছে ছাগল খেয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ছাগল কিভাবে খেতে পারে? যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের কিছু আয়াত ছাগল খেয়ে ফেলে কিভাবে? আর যদি ছাগল খেয়েই ফেলে, এই হাদিসটা যদি সঠিকই হয় এবং সহিহ হাদিসই, তাহলে কি কোরআন যে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় না? যে আল্লাহ যেটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেটা আবার কিভাবে হারায়, কিভাবে ছাগল খেয়ে ফেলে? কিংবা বর্তমান কোরআনে সেই আয়াতটি কেন নাই? বিধানটি আছে, আয়াতটি নাই। আল্লাহ তো সংরক্ষণের জন্য মানে মানব জাতি সৃষ্টি আছে, জিন জাতীয় সৃষ্টি আছে। হ্যাঁ, এখন তো আল্লাহ ওদের হাতে তো তুলে আছে সংরক্ষণের জন্য। হ্যাঁ। মানে ওরা যদি সংরক্ষণ করতে পারলো না তো, ছাগল খেয়ে ফেলেছে, কোনো মানুষ তো করতেই পারেনি, আল্লাহ তো করতে পারছে না, তাহলে কোরআন কি সংরক্ষিত অবস্থায় আছে? কোরআন সংরক্ষিত অবস্থায় কিভাবে আছে তাহলে? এই যে রজম সম্পর্কিত আয়াতটি নাই, ছাগল খেয়ে ফেলেছে, বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত আয়াতটি ছাগল খেয়ে ফেলেছে, সেটি যখন বর্তমান কোরআনে নাই। এ না থাকলে হুজুর আপনি পাইছেন? হ্যাঁ, আমরা হাদিস থেকে পেয়েছি যে নাই। তো হাদিসে তো লেখা আছে যে আছে, মানে হাদিসে তো লেখা ছিল যে আমি বলছি কোরআন সংরক্ষণের কথা, কোরআন তো আর হাদিস না। হাদিস তো একটা ইতিহাস, এখানে অনেকই হাদিস তো রসুলের কথা, সাহাবাদের কথা, তাবিঈদের কথাও হাদিস হাদিস বলা হয়। এখন হাদিসে আছে যে এভাবে হারিয়ে গেছে, তখন সরল মনে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথাটি, বুঝতে পারেননি। পরবর্তীতে নাস্তিকরা এমন প্রশ্ন করে বসবে যে কোরআন সংরক্ষণের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছেন, তখন সেই কোরআনের আয়াত হারিয়ে যায় কিভাবে, ছাগল খেয়ে ফেলে কিভাবে? আচ্ছা, এটা দিয়ে না হয় তুমি না বুঝলে, আরেকটি কথা বলি তোমাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে রজুলুন সালিহুন, সৎ লোক বলে আখ্যা দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে সূরা আহজাবের, আল্লাহ রাসূলের যুগে আমরা সূরা আহজাবের 200টি আয়াত তেলাওয়াত করতাম, সূরা আহজাবের। অথচ এখন বর্তমান কোরআনে সূরা আহজাবের মাত্র 73টি আয়াত আছে। 73টি আয়াত আছে, অর্থাৎ কতগুলো হারিয়েছে? অর্ধেকেরও বেশি। এই আয়াতগুলো কোথায় গেল? এই আয়াতগুলো সম্পর্কে আমাদের কখনো জানা হচ্ছে না, জানা হবে না, তো পুরোপুরি হারিয়ে গেছে। তো এখন আল্লাহর কোরআন যদি সংরক্ষিত হয়ে থাকে, তাহলে এটা কিভাবে হলো? আয়াতগুলো হারিয়ে গেল কোথায়? এই আয়াতগুলো কোথায় গেল? এটার উত্তর তুমি কি দিবা? উত্তর আছে? উত্তর পাচ্ছ না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে বলে মনে হয় তোমার কাছে? এই যারা হাদিস নিয়ে গবেষণা করে, এখানে গবেষণা কি আছে? তো হাদিসটা তো বললামই তোমাকে আমি, এই যেগুলো প্রয়োজনীয় ওগুলো আছে, প্রয়োজনীয় গুলো আছে। জি, কিন্তু কোরআন যদি আল্লাহ আয়াত নাজিল করেই থাকেন, সেটা তো অবশ্যই প্রয়োজনীয় ছিল। জি। এই কথা কিভাবে বলা যায় প্রয়োজনীয় আয়াতগুলো আছে? হুম?
উত্তর আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করেছেন জানো? হ্যাঁ, 4টা। বলো, জোরে বলো। একটা। একটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করেছেন? 4টা। আরে একটা, এটা জানো না তুমি? আর কিছু মানুষ তো 4টার কথা বলে, 4টা বলে, 11টার কথা বলে। অধিকাংশ মানুষ আমি একটার কথা বল, 4টা। কেন 4টার বেশি করতে পারে না? না, কেন? 4টা করা তো ফরজ। 4টা করা ফরজ? ফরজ না, মানে অপশন আছে, সুযোগ আছে, কেউ চাইলে করতে পারে, মানে করা যায়, বৈধতা আছে। একটা করা ফরজ না, 4টা মানে করা যায়। হ্যাঁ, করা যায়। জি। তো 4টার বেশি করা যাবে না। এই জন্য আল্লাহ রসুল 4টার বেশি করেননি বলে তুমি ভাবছো? জি। না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ মানুষ যেটা জানে সেটা হচ্ছে 11টা বিয়ে তিনি করেছেন, কারণ 11 জন স্ত্রীর সঙ্গে একই রাতে সহবাসও করেছিলেন, এমন হাদিস আছে। কিন্তু এটাও সত্য না। নানান কিতাবাদি ঘাটাঘাটি করলে, সিরাতের পাতা উল্টালে, সবকিছু মিলালে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের সংখ্যা হচ্ছে 36টা। কম বেশি হতে পারে, আরো বেশিও হতে পারে। 36টা পর্যন্ত আমি পেয়েছি আর কি, নানান কিতাবাদি ঘেটে। হয়তো সবগুলো বিয়ে টিকে নাই, পরবর্তীতে তালাক হয়ে গেছে, সেগুলো ইতিহাসবিদরা তেমন একটা সংরক্ষণ করেনি। 11 জন স্ত্রী একসঙ্গে ছিলেন, তো সেই কারণে 11টা বিয়ের কথা অধিকাংশ মানুষ জানে বলে। এখন আমি তোমাকে একটা কথা বলি। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির রচিত, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যেটি 5ম খণ্ড পৃষ্ঠা 486-তে আছে, কুষ্ঠ হওয়ায় নিজের স্ত্রী বনু আমর ইবনে কিলাবের এক স্ত্রীকে তালাক দিয়েছিলেন নবী, যিনি কি, আচ্ছা এই হচ্ছে ঘটনা। বনু আমর ইবনে কিলাবের এক স্ত্রীকে তালাক দিয়েছিলেন, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর দেখলেন যে তার কুষ্ঠ রোগ আছে। কুষ্ঠ চিনো তো না? ধবল রোগ, কুষ্ঠ সাদা হয়ে যায়, কুৎসিত একটা রোগ। তো এই রোগটা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সঙ্গে নির্জন বাসের আগেই তালাক দিয়ে ফেলেছেন। এই কাজটাকে তুমি কি হিসেবে দেখো? তোমার কাছে কেমন মনে হয় একজন রাসূল হিসেবে এই কাজটা কি তিনি ঠিক করেছেন কি ঠিক করেননি? মানে একজন মানুষ তো কুষ্ঠরোগ হইতেই পারে, হ্যাঁ, এতে তো ছাড়া কিছু নাই। ছাড়া কিছু নাই। না। আচ্ছা, তুমি হলে তোমার স্ত্রীকে তোমার বাবা মা বিয়ে করলো একটা মেয়ের সঙ্গে, বিয়ের পর তুমি দেখলে, জানলে যে তার কুষ্ঠ রোগ আছে, তখন তুমি কি করবে বলো? মানে তোমার নিজের ইচ্ছাটাই বলো, তুমি কি করবে তখন? মানে কি করবে? ছেড়ে দিবে? না। কি করবে? রাখবে? জি। তাকে সুস্থ করবার চেষ্টা করবে হয়তো। জি। আচ্ছা, তোমার কাছে এটাই নৈতিক বলে মনে হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটাকে তোমার নৈতিক বলে মনে হয়নি? কোন কারণ ছিল বলেই তো। এইটাই কারণ, কুষ্ঠ তার কুষ্ঠ হয়, এটাই কারণ। বলো, উত্তরটা দাও, এটা কি ঠিক হয়েছে কিনা বলো। রাসূলের দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক হয়েছে। রাসূলের দৃষ্টিকোণ থেকে আবার কেমন হবে? মানুষের দৃষ্টি, তুমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি তোমার কাছে মনে হয় না তাকে ঠিক ছাড়া ঠিক হয় নাই, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা রোগ, এটা মানুষের হাতে নাই, তো সেখানে রাসূলের কাজটাকে তোমার কোন দৃষ্টিকোণ থেকে ঠিক বলে মনে হতে পারে? কোন দৃষ্টিকোণ থেকে? রাসূলের দৃষ্টিকোণ আবার কোন? হয়তো রাসূলের কুষ্ঠরোগ ভালো না, ভালো লাগে নাই। না, কুষ্ঠরোগ কার কাছে ভালো লাগবে? কারো কাছেই তো ভালো লাগবে না। তারপরেও তো মানবতার খাতিরে অনেক সময় যে না, তাকে সুস্থ করবার চেষ্টা করি। আচ্ছা, আমরা হলে তাকে হয়তো সুস্থ করবার চেষ্টা করতাম, কিংবা যদি নাই পারতাম, তখন না হয় যদি কোনো মানুষ, হ্যাঁ ঠিক আছে তাকে ছেড়ে দিই, আমি সুস্থ একটা মেয়েকে যখন বিয়ে করবার অপশন পাচ্ছি, তখন কেন একটা অসুস্থ মেয়েকে নিয়ে আজীবন কাটাবো? তাই না? এটা হতে পারে। কিন্তু আল্লাহর রাসূল, যার হাতে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক আছে না? ঠিক আছে। এটা তো শুনেছ। এবং যার অনেক অলৌকিক ক্ষমতা আছে, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারেন, ঠিক আছে, সেই আল্লাহর দোয়া, সেই আল্লাহর রাসূলের দোয়াতে কি তার স্ত্রী সুস্থ হতে পারতেন না? তিনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন না, আল্লাহ আমি বিয়ে করেছি, তার কুষ্ঠ রোগ আছে, আপনি কুষ্ঠ রোগটাকে সারিয়ে দিন, সুস্থ করে তুলুন? তিনি এটা না করে কেন তালাক দিলেন? কোনোভাবেই কি এটা মানবিক কাজ বলে মনে হয়? না, কিন্তু না, না কিন্তু আবার কি? তো একটা বলো, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজটা কি ঠিক, কিংবা রাসূল সুলভ, নবী সুলভ কাজ হিসেবে কি এটা ঠিক হয়েছে? না, কিন্তু হয়তো রাসূলের জন্য এটা পারফেক্ট না।
পারফেক্ট না কেন? রসুলের জন্যই বেশি পারফেক্ট ছিল, কারণ তার কাছে অলৌকিক ক্ষমতা আছে। আল্লাহর কাছে দোয়া করে তিনি সুস্থ করে তুলতে পারতেন। কুষ্ঠরোগ কারো কাছেই ভালো লাগবে না, ঠিক আছে? এটা খুবই একটা কুৎসিত রোগ, সমস্ত চামড়া সাদা হয়ে যায়, তার উপর গোটা গোটা থাকে, খুবই বিদঘুটে লাগে, স্বাভাবিক। ছেড়ে দিতে পারে, আমরা হলে ছেড়ে দিতাম হয়তো, কিন্তু আমরা তো আর নবী না। আমাদেরকে সর্বোচ্চ একটা মানুষ খারাপ বলতো, তাতে কি এসে যায়? খারাপ বলতো, কিন্তু নবী তো নিষ্পাপ। নবী তো এমন কোনো কাজ করবেন না কিংবা করেননি বলে আমরা জানি, যেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেটাকে খারাপ বলতে পারি, অনুচিত বলে মনে করতে পারি। নবী এই কাজটা কিভাবে করলেন? তোমার কাছে নবী সুলভ কাজ মনে হচ্ছে এটা? এটা ঠিক হয়নি, কিন্তু এটা ঠিক হয়নি। আচ্ছা, কোরআনে কোনো ভুল আছে কিনা না। তোমার এই বিশ্বাস? জি। আচ্ছা, আমি যদি বলি কোরআনে ভুল আছে, তুমি আমাকে কি বলবে? নাস্তিক বলবে? নাস্তিক। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন, চার খলিফার একজন, এবং রসুলের দুই কন্যা কি বিয়ে করেছে? জামাতা, তাই না? জি। রসুলের জামাতা। তোমাকে আমি তাফসিরে মাযহারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথী রচিত হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া প্রকাশনী ৩য় খণ্ড পৃষ্ঠা ৩48 থেকে 49, এখানে আছে, তুমি হাদিসটা পাবে। হযরত ওসমান বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে, যেগুলোকে আরববাসীরা পাঠ করবার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন, এভাবেই থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোরআনকে সংকলন করেছিলেন, সেই সংকলন করবার সময়ে অনেক আয়াত খুঁজে পাচ্ছিলেন না, অনেক সমস্যা হয়েছিল। এবং কিছু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন যে কিছু কিছু ভুল কোরআনে পেয়েছেন তিনি, ঠিক আছে? বড় কোনো ভুল না, তবে ভাষাগত ভুল। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তাহলে ভুলগুলো সঠিকভাবে লিখে সংকলন করেননি কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এগুলো বড় কোনো ভুল না, তো এগুলোর কারণে হালালকে হারাম, হারামকে হালাল করা হচ্ছে না, এই জন্য আমি যেভাবে আমি কপিতে পেয়েছি সেভাবে লিখে রেখেছি। অর্থাৎ কোরআনে এখন ব্যাকরণগত ভাষাগত কিছু ভুল আছে, যেটা আমি না, তুমি না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের সংকলক এবং খলিফাতুল মুসলিমিনদের 4 জন খলিফার একজন এবং রসুলের জামাতা, 2 কন্যাকে যিনি বিয়ে করেছেন, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কথা। তিনি কি নাস্তিক? না। তাহলে তুমি তো বললে যে আমি যদি বলি কোরআনে ভুল আছে, তুমি আমাকে নাস্তিক বলবে, নাস্তিক বলেছো। এখন তুমি, আচ্ছা তোমার কথা আগে ঠিক আছে, সমস্ত মুসলিমরা এই কথা বলবে, তাই না? তুমি তো এটাই জানো, শুনেছো, আমি তো এটাই শুনেছি। এখন তুমি বলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাস্তিক? না। তোমার আমার ধারণা অনুযায়ী কিংবা সারা বিশ্বের মুসলিমের? না। না। নাস্তিক না। না। কেন নাস্তিক বলবে না? নালে তোমাদের ওই কথাটা ভুল, তাহলে যে কোরআনে ভুল আছে এই কথা বললে নাস্তিক হয়ে যাবে। কোনটা সঠিক বলো? ওসমান রাদিয়াল্লাহু, এই কথাটা সঠিক হলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তিক হবে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাস্তিক বলতে অস্বীকৃতি জানালে তাহলে ওই কথাটা ভুল প্রমাণিত হবে, যে কোরআনে ভুল আছে এই কথা বললে নাস্তিক হবে। কোরআনে ভুল আছে এটা বললে নাস্তিক হবে। নাস্তিক ওসমান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, তাহলে কেমন হয়ে গেল? এটা তো মানে কি হলো বলো? মানছে, রেফারেন্স তো দেখালাম আমি তোমাকে। আমি এটা তো শুধু ওসমান না, বেশি সিরিয়াস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন কিছু শব্দের। ইবনে আব্বাস তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই যে আমরা সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, তোমরা তো পড়োই নামাজে, এই দুইটা সূরাকে তিনি কোরআনের অন্তর্ভুক্ত বলে মনে করেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ, হাদিসে আছে। অর্থাৎ বর্তমান যে কোরআন আমরা সারা বিশ্বে যেটা পড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত, সেই কোরআনের কিছু সূরা, 2টা সূরাকে তিনি এই কোরআনের অন্তর্ভুক্ত বলে জানেন না, মনে করেন না। এবং নানান জায়গায় তিনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনটা ছিল না, ব্যতিক্রম পেয়েছেন তিনি। এবং এই কোরআনকে তিনি, এই কোরআন নিয়ে সন্তুষ্ট না, কোরআনের এই সংকলন নিয়ে তিনি সন্তুষ্ট না। তুমি তাকে কি বলবে? নাস্তিক? নাস্তিক আবার? আচ্ছা, এই সবকিছু মিলিয়েই বলা যায় না যে কোরআন আসলে সংরক্ষিত নাই? কোরআনে কিছু আয়াত হারিয়ে গেছে, কিছু আয়াত ছাগল খেয়েছে,
এবং বড় বড় সাহাবীরা পর্যন্ত কোরআনের কিছু ভুল পাচ্ছে, শব্দের এদিক সেদিক কয়েকটা কেরাত আছে, তাহলে পুরো সবকিছু মিলিয়ে তোমার কাছে মনে হচ্ছে না যে এই কোরআন আসলে যেটার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের কিছু আয়াত কিভাবে হারিয়ে যেতে পারে, কিভাবে ছাগল খেতে পারে, কিংবা শব্দের তারতম্য কিভাবে ঘটতে পারে, কিংবা বড় বড় সাহাবীরা এবং খলিফাতুল মুসলিমিনরা কিভাবে সেই কোরআনে ভুল খুঁজে পেতে পারে? তোমার কাছে মনে হয় না এগুলো সবকিছু এলোমেলো? এলোমেলো মনে হইতেছে। এলোমেলো মনে হচ্ছে? আচ্ছা, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না। তোমার কাছে এলোমেলো মনে হচ্ছে, এই এলোমেলো অবস্থায় একটা মানুষ যদি যৌক্তিকতা খোঁজে না পেয়ে সে ইসলাম ধর্ম থেকে সরে পড়ে, তাকে আমরা কতল করতে চাই, কতল করা ওয়াজিব বলি, এই বিধানটাকে তোমার কি মনে হচ্ছে? এটা ঠিক মানে ঠিক, জি। অর্থাৎ অন্য ধর্ম গ্রহণ করলে, অন্য ধর্ম গ্রহণ না, কোন ধর্মই তুমি গ্রহণ করছো না, অর্থাৎ ইসলামটাকে তুমি সত্য বলে মনে করছো না, কারণ তোমার কাছে অনেক এলোমেলো লাগছে, এই কারণে তুমি গ্রহণ করছো না, তখন তোমাকে হত্যা করা হবে। এই যে তোমার এলোমেলো লাগছে বললা না, তোমাকে তো এখন হত্যা করা ওয়াজিব হয়ে যাচ্ছে। এখন তোমাকে যদি আমি মেরে ফেলি, তাহলে কিন্তু আমি তো তোমার জানি কাছে আমি মনে একজন মুসলিম, মানে তুমি তো জানো মুসলিম, তুমি হয়তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো বলে তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছ, কিন্তু যৌক্তিকতা কোথায়? তোমার কাছে এখন এলোমেলো লাগছে, জানার পরে আরো কিছু যখন জানবে তখন হয়তো আরো এলোমেলো লাগবে। এলোমেলো হতে 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 তুমি হয়তো একটা সময় মনে করবে যে ইসলাম সত্য না, তখন তুমি হয়তো সংশয়বাদী হয়ে গেলে, ঠিক আছে, ধর্মান্তরিত হয়ে গেলে, তখন তোমাকে হত্যা করা যদি হয়, তখন তোমার কাছে এটা কি যৌক্তিক বলে মনে হবে? না, মনে হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। এবং আরেকটা আয়াত আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতু, উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ রাসূলের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ, তাই না? রাসূল যা করেছেন আমরা তা করব, এটা সুন্নাহ, এটা ভালো কাজ। কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষ বিধান আছে, অর্থাৎ রাসূল যা করেছেন তা আমরা করতে পারবো না, রাসূলের জন্য বিশেষ বিধান। আর সেই সব বিশেষ বিধানগুলো প্রত্যেকটাই নারী সংক্রান্ত, বিয়ে সংক্রান্ত। যেমন দেখো, রাসূলের খাস বিধান হচ্ছে মোহর না দিয়ে বিয়ে করা। সাধারণত উম্মত, তুমি যদি বিয়ে করো, আমি যদি বিয়ে করি, একটা মেয়েকে বিয়ে করতে হলে তাকে মোহর দিতে হবে, যত টাকাই চুক্তির মাধ্যমে যত টাকাই হোক, 5 লাখ টাকা, 10 লাখ টাকা কিংবা 1 লাখ টাকা হলেও হোক, মোহর দিতে হবে তোমাকে, এটা হচ্ছে জরুরি। তোমার আমার জন্য 4টা বিয়ের অপশন আছে, 4-এর বেশি একত্রে স্ত্রী রাখা বৈধ না, একসঙ্গে 4 জন রাখা যাবে, এর বেশি না। কিন্তু রাসূলের জন্য একাধিক, মানে 4-এরও বেশি, অসংখ্য রাখা যাবে। তুমি আর আমি যদি বিয়ে করি কিংবা উম্মত যদি বিয়ে করে, তাহলে স্ত্রীদের খরপোশ দিতে হবে, ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে, ঠিক আছে? সে কি খাবে, সে কি পরবে, এটার দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু রাসূলের জন্য এই বিধান ছিল না, অর্থাৎ রাসূল বিয়ে করবে, খরপোশ দিতে হবে না, ভরণ পোষণ দিতে হবে না। বিবাহকালে সাক্ষী রাখা, তুমি আর আমি যদি বিয়ে করি কিংবা সাধারণ মানুষ যদি বিয়ে করে, মুমিন যদি বিয়ে করে, তাহলে সাক্ষীর প্রয়োজন আছে, 2 জন সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া বিয়ে হবে না। রাসূলের জন্য সাক্ষীর প্রয়োজন নাই। কোন একজন মহিলা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হেবা করলাম, আপনি আমাকে বিয়ে করুন, ব্যবহার করুন, রাসূলের জন্য এটা জায়েজ ছিল, সাক্ষীর প্রয়োজন ছিল না। 4 জন স্ত্রী রাখলে প্রত্যেকটা স্ত্রীদের মাঝে সমতার বিধান লক্ষ্য করা তোমার জন্য অপরিহার্য। মানে এই 4 জন স্ত্রী, তোমার যাকে বেশি ভালো লাগলো তুমি তার সঙ্গে 1 সপ্তাহ কাটালে, ঠিক আছে, 4 দিন কাটালে, আর যাকে বেশি ভালো লাগলো না তার কাছে তুমি 1 দিন থাকলে মাসে, ঠিক আছে, এটা অনুচিত। একদম সমান সমান সপ্তাহ হিসাবে করো কিংবা মাস হিসেবে করো, সমান সমান থাকতে হবে তাদের সঙ্গে, রাত্রি যাপন করবার ক্ষেত্রে, কিছু দেবার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে সমতার বিধান লক্ষ্য করা জরুরি, ঠিক আছে? রাসূলের ক্ষেত্রে সমতার বিধান রক্ষা করা বিধান নাই। রেফারেন্স আছে সূরা আহজাবের 50 নম্বর আয়াতে, তাফসীর পড়লে তুমি এসব পাবে। এখন তোমার কাছে কি মনে হয়, রাসূলকে যদি আমরা নারী লিপ্সু বলি, নাস্তিকরা বলছে, আমি তো যেহেতু একজন নাস্তিকের রোল প্লে করছি, সেই হিসেবে আমি নাস্তিকের মতোই কথা বলছি, রাসূল নারী লিপ্সু আমি যদি এটা বলি, তোমার কাছে কি এই কথাটা অযৌক্তিক বলে মনে হবে? অযৌক্তিক। অযৌক্তিক কেন? কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নবী, আচ্ছা হ্যাঁ, আল্লাহ নবী, তো তার জন্য বিশেষ বিধান থাকতেই পারে। আর আল্লাহ ওনার স্ত্রী তো জানেও না আল্লাহর নবী, হ্যাঁ। সর্বশেষ নবী, তো ওই হিসাবে তো বিশ্বাস করতে পারে। আচ্ছা, একজন নবী হলে তার এতগুলো বিয়ে করার কি প্রয়োজন, বলো? প্রয়োজনীয়তা তুমি আমাকে বোঝাও। একজন নবী হলে আল্লাহ তার সেক্সুয়াল লাইফের প্রতি এতটা যত্নবান ছিলেন যে নবী বলে তাকে অনেক অনেক মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেই, এটা আল্লাহ কেন করবেন? চারটা বিয়ে, যেখানে সব সব ক্ষেত্রে আমরা রসুলকে অনুসরণ করি, কিন্তু এই নারী সংক্রান্ত বিয়ে সংক্রান্ত ব্যাপারগুলোতে রসুলের সঙ্গে আমাদের মিলছে না, রসুল আরো বেশি। একজন রসুল হিসেবে এই যৌনতা কিংবা অনেক অত্যধিক নারী ব্যবহার করার বিষয়টি কি প্রয়োজনীয়তা ছিল? নবীর সঙ্গে এর সম্পর্ক কিসের? উত্তর নাই। না। ঠিক আছে, আচ্ছা তুমি বলো এই সমস্ত প্রশ্নের উত্তর। তোমার কাছে এখন সংশয় লাগছে না? জি। তোমার সংশয় থেকে মুক্তির জন্য তুমি তোমার পছন্দের একজন ইসলামী স্কলারকে বলো উদ্দেশ্য করে যে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনি একটা ভিডিও বানান। বলো এই সমস্ত যতগুলো প্রশ্ন করলো এই সমস্ত প্রশ্নের একটা ভিডিও বানান। কাকে কাকে তুমি কার কাছ থেকে চাচ্ছ? তোমার পছন্দের ইসলামী স্কলার কি, বলো? জাকির নায়েক। জাকির নায়েক। আচ্ছা, জি। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েকের কাছে চাচ্ছ? জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম তোমার।